কিরম দুষ্টুমিটা করছে দেখো সকালবেলা সবাই। বিছনায় উঠে পড়েছে, দেখো সবাই দেখো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা খুব ভালো আছো। আমি আর ম্যাগিও আছি একই রকম, ভালোই আছি বলা চলে। ওয়েদারের অবস্থা দেখিয়ে দিলাম, আজকে বেশ উইন্ডি। আর সাহস করে আজকে আমি আমার বেডশিটটাকে ওয়াশিং মেশিনে ফেলে দিয়েছি। এবার যা হওয়ার হবে, আর কিছু করার নেই। অনেক দিন ধরে না এই দেবো না করে চালিয়েছি, আজকে আর কোনো রকম কনসিডার করিনি। যা হবে হবে, আমি ওটা ফেলে দিয়েছি ওয়াশিং মেশিনে, অলরেডি কাঁচা হচ্ছে। আর এই যে বিছনাটা অবশেষে হয়েছে। সকালে ম্যাগি উঠে কি দুষ্টুমিটা করছিল তোমরা দেখেছো। তারপরেও ওই লাঠিটা দিয়ে রেখেছিলাম, সেই ভয়েতে নেবে গেছে। তারপরে আমি তাড়াতাড়ি বিছনাটা করে নিয়েছি। কি যে করে মহিলা না সকালবেলা উঠে। আর আজকে হচ্ছে সানডে, আর এখন বাজে ও বাবা 6:40 বেজে গেছে। কিছুই করলাম না, কিন্তু এত বেশি হয়ে গেল বলো টাইম। যাকগে চলো, এখন আর বেশি কথা বলবো না, রান্না বান্নার কথা পরে হবে, এখন আমি কিচ্ছু জানি না। এই তো সবে উঠলাম, উঠে তাড়াতাড়ি ওয়াশিং মেশিনটা চালিয়েছি, কেননা যত তাড়াতাড়ি কাঁচা হবে তবু যদি শুকিয়ে যায় আর কি। তো ওই জন্যে মানে জলদি জলদি উঠেছি, কিন্তু তারপরে না এই ম্যাগির সঙ্গে এই কীর্তিকলাপ করতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেল। চলো, ওর নামেই দোষ দিলাম। যাকগে চলো, এখন আমি রাখছি। আগে সব যা কাজ রোজগার আছে জানোই তো, সেইগুলো করি, করে তারপরে আবার আসবো। অবশ্যই আসবো তোমাদের কাছে। তোমাদের কাছে আসবো না তো কার কাছে আসবো বলো? চলো। আরও আজকে যুগল আসবে, বাথরুম খালি করতে হবে, ওই জন্য আরও চাদরটাকে ওয়াশিং মেশিনে দিয়েই দিলাম। এই দেখো চলছে। এদের চাল দিয়েছি, কি অবস্থা। সব নিচে পড়ে গেছে। এগুলোকে এখন থেকেই সেদ্ধ করতে দিচ্ছি, একটু ঢেঁড়স, উচ্ছে আর আলু। বাবা রোদ্দুর উঠেছে গো, এই দেখো টেবিলে রোদ এসে পড়েছে। যাক, আমার তাহলে চাদর কাচাটা আজকে সার্থক হয়েছে। এই দেখো, এই দেখলাম কত মেঘ, আর এখানে এখন সূর্য উঠেছে। এই দেখো, যাক। এই যে আমার মেয়ে রেডি হয়ে বসে আছে, আর আমি বসে গেলাম চা নিয়ে। 7টা বাজে। এত মেঘের মধ্যে এমনই রোদ উঠলো যে পেছনে পর্দা দিয়ে বসতে হলো বলো।
মানে সত্যি এত আনপ্রেডিক্টেবল সব কিছু না, আমি এক এক সময় ভাবি মানে এই কিছুক্ষণ আগেই একরকম, কিছুক্ষণ পরেই আর এক রকম। এবং যখন মেঘ দেখছিলাম তোমাদের বারান্দার থেকে দেখাচ্ছিলাম, সত্যি ভাবিনি যে আবার রোদও উঠবে। মানে কি বলবো, মানে মনে হয় যেন ইস আগে যদি সব কিছু জানতে পারতাম, মানে সব ব্যাপার, মানে শুধু এই ওয়েদার ব্যাপারটা না, সবই, কিন্তু কিছুই তো আমরা জানতে পারি না, এটাই হচ্ছে সব থেকে মুশকিলকর ব্যাপার, তাই না? অবশ্য আগে সব কিছু জেনে নিলে তো আর কোনো রকম মানে আনন্দই থাকবে না, কোনো কিছুর গুরুত্বই থাকবে না, সবই খুব বোরিং ব্যাপার হয়ে যাবে ওই সব জানা থাকলে যা হয় আর কি। তবু দেখো ভয়ে 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 চাদরটা দিয়েছিলাম, কিন্তু এখন সেই ভয়টা কেটে গেল, মনে হলো যে না, এখন যা অবস্থা উপস্থিত এক্ষুনি বৃষ্টি হবে না, হাওয়া যা আছে আর একটু একটু রোদ, আমার চাদরটা কিছুটা শুকিয়ে যাবে। আমি সেই চাদরের চিন্তা কোন জন্ম থেকে করছি বলো? তোমরা ভাবছো বাবা মুন এই চাদর চাদর করে পাগল হয়ে গেল। আলু, ঢ্যাঁড়স আর উচ্ছে সেদ্ধ করতে দিয়েছি, মোটামুটি একটা ওই করতে করতেই ঠিক করে নিলাম পাঁপড়ের তরকারি করব। আজকে বাচ্চুদা কাতলার পেটি দিয়ে যাবে, তো ওই একটা মাছ ভাজা করব, কিংবা মাছের একটু ঝাল, ওই সেদিনে যেরকম করেছিলাম না মাখা মাখা মতো। তো একজন লিখেছো তুমিও ওরকম করো, খুব ভালো খেতে হয়। হ্যাঁ, দারুণ খেতে হয়, কিছুই নয় কিন্তু শুধু হলুদ আর নুন। যাই হোক ওইরকমই করবো ব্যাস। আর আমার এদিকে তো উচ্ছে সেদ্ধ, ঢেঁড়স সেদ্ধ এসব তো থাকবেই। বাস ওই পাঁপড়ের তরকারির আলুটা সেদ্ধ করে রাখলাম, সুবিধে হয় জানো তো, রান্নার তাড়াতাড়ি হয়। তোমরাও কিন্তু ট্রাই করতে পারো, এই সেদ্ধটা আগে হয়ে থাকলে না রান্নাটা খুব চট করে হয়ে যায়। যাই হোক চলো এখন রাখি। গরম আছে, গরম নেই তা না, বাইরে যাই হোক ভেতরে ঠিকই গরম আছে। কাপড় জামাও শুকোর দেওয়া হয়ে গেছে, চাদরটাও শুকোর দিয়েছি, বেশ ভালো হাওয়া আছে, আশা করছি সব শুকিয়ে যাবে। আর ম্যাগি তো বেরিয়ে গেছে বুঝতেই পারছো। তো যাই হোক এখন একটু গুড্ডির সঙ্গে চ্যাটিং করবো, ও সব মেসেজ লিখছে, তো তারপরে আবার আসছি। আর আজকে সানডে তো আমার হাঁটার ছুটি, এসব নিজে তৈরি করে নিচ্ছি। এই দেখো ইনি এসে গেছেন, বিছনার ওপর দৌরাত্ম্য করছে, এর হাত পা ধুয়ে মুছে সব পরিষ্কার করে দিয়েছি, দেখেছ? নাবো, এই এখন নাবলো। অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আবার এলাম। ম্যাগুর মাংস প্রায় হতে চললো, এখানে ভাতও হয়ে গেছে, এখানে কড়া বসিয়েছি, মাছ ভাজা করব, তোমাদের বলেছিলাম পাঁপড়ের তরকারি করব, কিন্তু আমার একদমই খেয়াল ছিল না কালকে যে মাছের মাথা তেল ওইসব দিয়ে কুমড়ো দিয়ে চচ্চড়ি করেছিলাম সেটা রাত্রিরে খাইনি। ওই চিকেন সেই কালকে ম্যারিনেট করেছিলাম, সেই দিয়ে রুটি দিয়ে আর ওই
সুজির পায়েস ছিল, সেই দিয়ে আমার রাত্রিরে হয়ে গেছে। আমি চচ্চড়িটা খাইনি, ওইটা আমার রয়েছে, আমি একদম ভুলে গেছিলাম। ফ্রিজ খুলে তারপর দেখলাম শুধু শুধু আলুও সেদ্ধ করেছি। যাই হোক, আলুটা তুলে রাখলাম, ও রাত্রিরে কিছু একটা করে নেবো। আর ওই তরকারিটা মানে চচ্চড়িটা বাদ করে রেখেছি। এখন শুধু মাছটা ভাজবো। এত দেরি হলো কেননা আমার এখানে যে বান্ধবী থাকে, যার ওই গৃহপ্রবেশে আমি গেছিলাম, আমার সামনের টাওয়ারেই থাকে, ওর একটা 3 মাসের কিটি ছিল, মানে বেড়াল ছানা, ওর ছেলে নিয়ে এসেছিল। আর সেই বেড়ালটা না, মানে 3 মাসের এইটুকু বাচ্চা, সে কোনোভাবে একটু ওপরে লাফিয়ে গিয়ে, ওরা তো লাপালাপি করে, পড়ে গিয়ে না ওর পেছনের পাটা মানে জখম হয়েছিল। সঙ্গে সঙ্গে ওরা হসপিটালে নিয়ে গেছিল, পেট মানে ভেট হসপিটালে ওরা এক্সরে করে বলেছিল ডিসলোকেশন হয়ে গেছে। তারপরেও কোনো রকম কিছুই সেরকম ওরা করে না, রেখে দিয়েছে। আর অসহ্য যন্ত্রণা, ওইটুকু বাচ্চা সমানে চেঁচাতো, স্যালাইন দিত, ওরা খেতেও পারতো না। তারপরেও আমার যে ম্যাগির ডাক্তার আছে, উনি তো মানে ভীষণই ভালো। আমি আমার এই মুন আনলিমিটেডের অনেককে আমি এই নাম্বার দিয়েছি, আমার ডাক্তারের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছি, এবং সবাই খুব মানে বেনিফিট পেয়েছে, আমাকে জানিয়েওছে। তো আমি আমার বান্ধবীকেও আমি সেই নাম্বারটা দিয়ে, ও ম্যাগির ডাক্তারের সঙ্গে কন্ট্যাক্টও করে। উনি এক্সরে রিপোর্ট দেখে বলেছিলেন যে না, এ তো ডিসলোকেশন হয়নি, ভেঙে গেছে। তো এত বাচ্চা যে সার্জারি করা যাবে না, যে কারণে ওষুধপত্র দিয়ে দিয়েছিলেন। এবং তার 1 দিন পরে না 2 দিন পরেই কিটিটা মারা যায়, বেড়ালটা মারা যায়। তো আমি ওকে প্রায় 3-4 বার ফোন করেছি, ও ফোন ধরেনি। তখনই আমার না খুব সন্দেহ হচ্ছিল যে ওই বাচ্চাটা মানে কিটিটার, বেড়াল ছানাটার নাম চিনো। তো চিনোর আত্মার শান্তি কামনা করি, এবং তোমরাও সবাই ওর আত্মার শান্তি কামনা করো। মানে আমারও শুনে এত খারাপ লেগেছে। আমি তো একজন অ্যানিমাল লাভার, আমার ম্যাগি রয়েছে, তাকে বুকে আঁকড়ে রাখি। তো মানে ও কাঁদছে ফোন করে, আমিও মানে চোখের জল আর ধরে রাখতে পারিনি। আর সত্যি ভিডিও করতেও ইচ্ছে করছিল না, মনটা এতটাই ভারাক্রান্ত হয়ে গেল। যদিও আমি তাকে এখনো মানে সামনাসামনি দেখার সুযোগ পাইনি। ও আমার ফ্ল্যাটে এসেছে, মানে আমার বান্ধবী শেলি, ওর নাম শেলি। তো ও আমার ফ্ল্যাটে এসেছে, কিন্তু যেহেতু ম্যাগি আছে, ম্যাগি তো বিশাল একটা মানে বড় সাইজের মানুষ, যে কারণে ও মানে ওকে আনতে ভয় পেয়েছে। তো আমি প্ল্যান করেছিলাম যে আমি ওদের ফ্ল্যাটে যাব, গিয়ে ওকে দেখব, আমার একটু দরকারও ছিল। তো যাই হোক, সেইটা ভেবেছিলাম, সে আর সুযোগ হলো না। মানে একটু ভালো কাজ হয়তো করেছিল চিনো, যে আমি তাই বলি যে 2 মাসের জন্যে ওদের কাছে এসেছিল, এবং বেস্ট ট্রিটমেন্ট পেয়েছে। ওর প্রচুর খেলনা কিনে দিয়েছে, প্রচুর খাবার দাবার সব কিছু রয়েছে। কিন্তু মানে কি পাপের ফল, ওইটুকু একটা বাচ্চা বেড়াল যে সে আর মানে ওর ওইটুকুই ভালো কাজ ছিল, 2 মাসের একটু ভালো পেলো, আর তারপরেই সে এই পৃথিবী থেকে চলে গেল। তো আমার এত খারাপ লাগছে, মানে আমিও কেঁদে ফেলেছি কথাটা শুনতে শুনতে। অনেকক্ষণ ওকে সান্ত্বনা দিলাম, কিন্তু তারপরেও মানে চোখের জল আর ধরে রাখতে পারিনি। খুব খুব মায়ার জিনিস এগুলো। মানে আমি চিনোর আত্মার শান্তি কামনা করছি, ও যেখানেই থাকুক যেন ভালো থাকে। কি বলবো বলো, আমারও ভীষণই খারাপ লাগলো। মানে আমি ভীষণ ভালোবাসি এসব বাচ্চাদের, আমি ভীষণ ভালোবাসি, যে কারণে না সে বেড়াল হোক আর ডগ হোক, যাই হোক। তো আমারও খুব খারাপ লাগছে। তাই জন্যে আর মানে অনেকক্ষণ হলো তোমাদের সঙ্গে আর দেখা করতে পারিনি, আসতে পারিনি। কাজে তো ফিরতেই হবে, কেননা এটাও আমার কাজ, ওরও কাজ আছে। কিন্তু বেচারা এত কাঁদছিল ফোন করে যে আমি মানে নিজেকেও ধরে রাখতে পারিনি। যাই হোক, এত অল্প সময়ের জন্য কেন যে এলো, আর কেনই যে মানুষকে কাঁদিয়ে চলে গেল, এটাই হচ্ছে মানে আমাদের জিজ্ঞাস্য আর কি। যে এত কম টাইমের জন্য এসে এরকম কাঁদিয়ে যাওয়ার তো কোনো মানে হয় না। খুবই কষ্টের, খুবই কষ্টের। যাই হোক, ওর আত্মার শান্তি কামনা করি। আমারও চোখ দিয়ে জল বেরিয়ে আসছে কষ্টে। তো চলো মাছ ভাজাটা করি, আর কি করব। ওদের এত খাবার দাবার ওই বাচ্চাটার কেনা রয়েছে, ওর ছেলে এখন সব এই আমাদের টাওয়ারে যারা মানে স্ট্রে ক্যাটস অনেক আছে, তাদেরকে ঘুরে ঘুরে খাওয়াচ্ছে। আর খেলনাপাতি প্রচুর কিনেছে, সেইগুলো সব এখানে আমাদের হসপিটাল আছে, সেখানে গিয়ে ডোনেট করে দেবে। তো
কি বলবো আর বলো, আর সত্যি ভাষা নেই, আর হেসে ভিডিও করার মতো মানসিকতাও নেই আর। যাই হোক, মাছটা ভাজি, যুগল এসে কাজ করে চলে গেল। ভাগ্যিস আজকে রান্নাটা করা ছিল, না হলে সত্যি আর এখন রান্না বান্না করতেও আমার আর একদমই ভালো লাগছে না। খুব মনটা ভারাক্রান্ত হয়ে গেল ওর জন্যে। ওর ছবি দেখেছি, ভিডিও দেখেছি, এইতেই মানে এত যে কষ্ট পাবো সত্যি ভাবিনি। যাই হোক, চলো আর কি করব বলো, কি বলবো আর। এই ঘড়িটা বন্ধ হয়ে গেছে, এটাকে খুলে নি, ব্যাটারিটা পাল্টে দিতে হবে। ব্যাটারি আছে বোধহয়, নাহলে আবার বাচ্চুদাকে বলবো একটা ব্যাটারি দিয়ে যেতে। এটা এখন এখানে উপুড় করা থাক। আমার মেয়ে এখানে শুয়ে আছে, আর বাথরুম টাথরুম সব ক্লিন করে দিয়ে গেছে, এখনো অবধি এসব পড়ে আছে, গোছানো হয়নি কিচ্ছু। এই যে এখানে সব পড়ে আছে, এখানে পড়ে আছে, সব পরে তুলছি। মনটা বড্ড অশান্ত হয়ে গেল। গুড্ডিকে হোয়াটসঅ্যাপে জানালাম, গুড্ডিও কান্নার ইমো দিচ্ছে। মানে আমরা আসলে পেট লাভার তো, ভীষণ কষ্ট হয় এইসব কথা শুনলে। সব ভালো থাকুক, ভালো আছে, এটুকুই শুনতে চাই আমরা। এই মাছ ভাজাটা করবো বাস, আর কোনো রান্না বান্না কিছু করবো না, আর কিছু করার দরকারও নেই। ওই ঢেঁড়স সেদ্ধ, উচ্ছে সেদ্ধ আর ওই চচ্চড়িটা আছে, বাস আমার হয়ে যাবে। আর রাত্রিরের কথা রাত্রিরে চিন্তা করবো, দূর এখন আর ভালোই লাগছে না কিছু করতে। এই যে চচ্চড়ি অনেকটাই আছে, ও হয়ে যাবে আমার। আর এইখানে এই যে উচ্ছে সেদ্ধ আর ঢেঁড়স সেদ্ধ আছে। এই চচ্চড়িটাও একটু গরম করে নিচ্ছি, ওই মাছের যে তেলটা ছিল অল্প তাতেই। মনটা এত ভারাক্রান্ত হয়ে গেল না, আর কোনো কাজেই গা লাগছে না। এই দেখো, গ্যাসটা অফ করে দিয়ে আমি গরম করছি। এরা এতটাই মায়ার জিনিস না, মানুষের থেকেও এদের জন্যে এত মনটা কাঁদে যে কি বলবো। জীবন তো চলতেই থাকবে, তাই না? কিন্তু যে যাওয়ার সে চলে গেল, আর যে দাগটা মনের মধ্যে রেখে গেল সেটাও ভুলবার নয়। মানুষের কাজকর্ম চলতেই থাকবে, মানুষের দিন রাত হতেই থাকবে, কিন্তু এই যে একটা মনে দাগ পড়ে যাওয়া, এটা সত্যি খুব খুব কষ্টকর, বিশেষ করে যারা পেট লাভার। এত বড় বাটি নিয়েছি, তার মধ্যে কটা আপেলের টুকরো। বাটির খুব অভাব হয়েছে আমার। কিছু বাটি আমি অর্ডার দিয়েছি, আসবে, দেখাবো তোমাদের। কেননা বাটি আমার অত নেই, আর খুব মুশকিলও হয়েছে ছোটখাটো জিনিস রাখার জন্য। না, মা কয়েকটা দিয়েছিল, সেইগুলো সব এত পুরনো না, ফেটে ফেটে গেছে, আমি ফেলে দিয়েছি। ওইভাবে ইউজ করা যায় না, হাতে লেগে যেত। আর আমার নিজের মানে বাটি না মাত্র 3-4টে, খুবই অসুবিধে হচ্ছে। ওই জন্য বাটি কিছু অর্ডার দিয়েছি মিশোতে, আসুক তারপর তোমাদের দেখাবো। এর মধ্যে বাইরের দিকেও নজর রাখছি, চাদরটা দিয়ে রেখেছি তো। মন খারাপ নিয়ে বসে থাকবারও তো সুযোগ নেই বলো, সব মানে চলছে, লাইফ চলছে, কাজেই সব দিকে আবার সে মানে টেক কেয়ারও করতে হচ্ছে। এটাই খুব কষ্টকর। যে যাবার সে তো চলে যায়, যে মানুষগুলো পেছনে পড়ে থাকে না, তাদেরই সব থেকে বেশি কষ্ট। আর বিশেষ করে এই অবলা প্রাণী নেওয়া যায় না। এরা তো আসলে বেইমান হয় না, না? অবশ্য যারা ভালোবাসে পেট, তাদের কথাই বলছি, সবাই তো আর সমান না। অনেকের আবার মনে হয় এদের জন্য বেশি আধিক্যতা করছে। কি ভাষায় ওদেরকে যে কন্ডোলেন্স জানাবো আমি জানি না, মানে এর কোনো ভাষা নেই।
টাইম আস্তে আস্তে ওদেরকে আবার শক্ত করে তুলবে, কেননা কোনোটাই তো আর এভার লাস্টিং নয়। কিন্তু এই এখন টাটকা টাটকা তো, যে কারণে সত্যি ওদের মানে অবস্থাটা আমি বুঝতে পারছি কতটা ভেঙে পড়েছে। আমারই চোখে জল এসে গেছে। গুড্ডিটাকে লিখেছি, ও কান্নার ইমো পাঠাচ্ছে। না দেখেও আমরা প্রেমে পড়ে গেছিলাম সত্যি। গুড্ডিও দেখেনি, আমিও দেখিনি। গুড্ডিও লিখছে, আমার প্ল্যান ছিল আমি গিয়ে এবার ওকে দেখবো। বলো, আমাদের আর সেই সুযোগ হলো না। যাক, ও যেখানেই থাকবে সেখানে যেন ভালো থাকে, ওর নেক্সট জন্মটা যেন আরো ভালো হয়, এই প্রার্থনা আমি সত্যি করছি। এবং তোমরা যারা পেট লাভার আছো তারাও করো, যে ওর আত্মার শান্তি কামনা করি। সবাই মিলে যদি চাই যে ও ভালো থাকুক, নেক্সট জন্ম যেন ওর ভালো হয়, নিশ্চয়ই হবে। চলো আমি খাই, খেয়ে চান করব, তারপর ম্যাগিকে খাওয়াবো। জানোই তো ভালো লাগছে না একদমই, মনটা ভীষণই খারাপ। তো আজকের মতো আমি এই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। হয়তো কিছুই দেখাতে পারলাম না তোমাদের, আর কিছু করিও নি। আমি তো ডেলি ব্লগার, যা হয় সেটাই তোমাদের দেখাই, সেটাই শেয়ার করি। তো সত্যি ওই মাছ ভাজা ছাড়া, তরকারিটা গরম করা ছাড়া কিছুই করিনি, তাই আর কিছু দেখানোরও নেই। আর একদম মানে মনটাও ঠিক পারমিট করছে না। আমি জানি তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। হাসি মুখে আরম্ভ করেছিলাম, কিন্তু তারপরে আর হাসি মুখটা রাখতে পারলাম না, বড্ড ভেতরটা হু হু করছে চিনুর জন্যে। তো চলো, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নিশ্চয়ই আবার পরের ভিডিওতে। চেষ্টা করব নিজেকে অনেকটাই সামলে নিতে। সামলাতে তো হবেই, সবাইকেই সামলাতে হবে, আবার পা ফেলে এগোতে হবে। উপস্থিত এখন বড্ডই মনটা ভারাক্রান্ত হয়ে আছে। তো তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল।